আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর মোমেন্টস। আজকে আমি আপনাদের সাথে কিছু নতুন বিষয় আলোচনা করব আর অল্প অল্প কিছু সেই আলোচনার ভিডিও ক্লিপস দেখাবো। আগে আমার জীবনটা ঠিক কেমন ছিল, কিভাবে আমি সময় কাটাতাম। তো আমি আগে এই কবুতরগুলো পালতাম। কবুতরগুলোকে নিয়ে আমার সারা দিন কেটে যেত। আমি অনেক শখ করে 3 জোড়া কবুতর নিয়ে আসছিলাম। সেই 3 জোড়া কবুতর থেকে আমার প্রায় 55 জোড়া কবুতর হয়েছিল। এই কবুতরগুলো দিয়ে আমি সময় পার করে দিতাম। আর এই যে দেখতে পাচ্ছেন, ওর নাম ছিল মিনি। এই মিনিকে আমি অনেক বেশি ভালোবাসতাম, অনেক আদর করতাম। ওর জানি না কি হয়েছিল, হঠাৎ করে ও মারা গিয়েছিল। খুবই কষ্ট লেগেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসের বাচ্চা। এই বাচ্চাগুলোকে আমি আমার বড় মামির কাছ থেকে নিয়ে এসেছিলাম কিনে। তারপর তাদের সাথেও আমার সময় ভালোই কেটে যেত। জানি না কোন কারণে এই বাচ্চাগুলো মোটামুটি অনেকটা বড় হয়েই মারা গিয়েছিল। একটা হারিয়ে গিয়েছিল, দুটো ছিল পরে। মোট 6টা কিনেছিলাম, পরে সেই দুটোও মারা গিয়েছিল। তারপর একদিন আমি ঘুরতে বের হয়েছিলাম। দেখুন, ওখানে গিয়ে আমি এই ফিশারিতে মাছটাকে মৃত দেখলাম, ভেসে আছে পাশে। আমার খুবই কষ্ট লেগেছিল মাছটা দেখে। তারপর আমরা যখন বাড়িতে থাকতাম, আমার প্রিয় মানুষটার যখন ছুটি থাকতো, তখন সে আমার পরিকল্পনা অনুযায়ী আমার কথা রেখে রেখে এই কাজগুলো আমাকে করে দিত। তো সে এক সময় আমাকে এই রসুনগুলো লাগিয়ে দিয়েছিল অল্প একটু জায়গায়, খুব সুন্দর করে। ঠিক এমনই শীতকাল ছিল যখন এই রসুনগুলো লাগিয়েছিল সে। আমি জানি না, আল্লাহ তাআলার কাছে আমি হয়তো কোনো ভালো কিছু করেছিলাম, যার উপহার স্বরূপ সে এই মানুষটাকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি ওকে পেয়ে অনেক খুশি, অনেক খুশি। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া। এই মানুষটা আমার সকল ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে থাকে। আমি যা যেভাবে বলি নির্দ্বিধায় সব কিছু করে দেয়। হয়তো তারও ভালো লাগে। তো আমরা এই মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম। মিষ্টি কুমড়া ফুল এসেছে আর অনেকগুলো মিষ্টি কুমড়ার কড়া এসেছে। তাই এই কড়াগুলোকে আমরা পরাগরেণু করে দিলাম, যেন কড়াগুলো ঝরে পড়ে না যায়। তারপর এগুলো আমাদের এই মিষ্টি কুমড়া অনেকগুলো হয়েছিল। আমরা যে কতগুলো খেয়েছি, আবার কতগুলো পোকাটে নষ্ট করে ফেলেছিল, আবার কতগুলো প্রতিবেশীরা নিয়ে খেয়েছিল। খুবই ভালো লেগেছিল। মিষ্টি কুমড়া আমরা পাকাতেই পারতাম না, খুব মজা করে আমরা খেতাম। তারপর এখানে আলু চাষ করে দিয়েছিল। আমরা মাত্র 1.5 কেজি আলু কিনে নিয়ে এসেছিলাম, ওগুলোতে চারা হয়েছিল। তারপর এগুলো লাগানোর পর আমরা 11 কেজি আলু তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এগুলো একদমই শখের বশে করেছিলাম। বাড়িতে সময় কাটতো না, তখন আমার বেবিটাও ছিল না। তো দুজন যখন ফ্রি থাকতাম তখন এই কাজগুলো আমরা করতাম। আর ও তো অফিস করে, অফিসের ফাঁকে যখন বাড়িতে থাকতো শুক্রবার দিনটা আমার সাথে এই কাজগুলো আমাকে করে দিত। ওর অজান্তেই আমি কিন্তু এই ভিডিওগুলো করে রাখতাম, পরে আমি দেখতাম। তারপর সেই অভিজ্ঞতাটা, সেই সময়টা আসলে খুবই খুবই আরাম ছিল, মজার ছিল, ভালোবাসার ছিল। এখন বাবুকে নিয়ে আমি অনেকটা ব্যস্ত থাকি, সেও অফিসের ফাঁকে ফাঁকে অফিস করতে ব্যস্ত থাকে। তো এখন আগের মতো আমাদের তেমন একটা সময়ও কাটানো হয় না। আবার আমাদের দোকানে কাপড়ের বিজনেস আছে, তো উনি যখন বাড়িতে থাকে তখন দোকানে সময় দেয়, আর আমি বাবুকে নিয়ে থাকি। তাই আমাদের অতটা সময় কাটানো হয় না, সময় পাই না আমরা। এই জন্যই আমি আরটি সময় কাটানোর জন্যই মূলত এই চ্যানেলটা খোলা। আর এই
ছোট ছোট ভিডিওগুলো করে আমাদের কথাগুলো শেয়ার করে ছাড়ে। তারপর সে দেখুন লাউ গাছ লাগিয়েছিল, এই লাউ গাছগুলোতে অল্প করে সার দিয়ে দিচ্ছিল, সাদা সাদা সার, দেখতে একদম সাবুদানার মতো। আমি তো প্রথম সাবু মনে করতাম, আমি ওকে বলতাম যে সাবু কেন দেন খেতে, তখন ও হাসতো আর বলতো যে না, এগুলো হচ্ছে এক প্রকারের সার, ভিটামিন দেয় আর কি। তারপর সে এই লাউ গাছগুলোর অনেক সুন্দর করে পরিচর্যা করেছিল, আর এত সুন্দর হয়েছিল লাউ গাছগুলো, অনেক অনেক ভালো লেগেছিল, অনেক সুন্দর হয়েছিল। এইগুলো কিন্তু শাক লাগিয়েছিল আমার শ্বশুর। এই শাকগুলো বিক্রি করার পরও অনেক শাক অনেক মানুষ খেয়েছে, আমরা খেয়েছি। তারপর এখান থেকে অনেক ভালোই ছোট ছোট লাউ আমরা পেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। লাউগুলো আমরা ভাজি করে খেয়েছিলাম, একদম কচি করা ছিল, খুবই মজা লেগেছিল। আর একদম তরতাজা জিনিস উঠিয়ে খাওয়ার মজাই অন্যরকম। তারপর কোনো এক শুক্রবার দিন আমরা দুজনই বাসায় ছিলাম, তখন দেখুন অনেক কুয়াশা পড়েছিল। আমরা দুজন ব্রাশ করতে করতে বাহিরে এসেছিলাম আর পরিবেশটা দেখতেছিলাম। অনেক সকালে আমরা তখন ব্যায়াম করার জন্য বাহিরে আসছিলাম। হাঁটাহাঁটি করতে করতে আমরা আমাদের চাষকৃত খেতে গিয়েছিলাম, ওখানে আমরা টমেটো লাগিয়েছিলাম। তারপর সেই টমেটো ক্ষেতটা আমরা দেখার জন্য গিয়েছিলাম। এই দেখুন আমরা কতগুলো টমেটো লাগিয়েছিলাম। এই টমেটোগুলো আমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কি পরিমাণে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আশেপাশে শুধু আমাদেরও ক্ষেত ছিল, অন্য মানুষদেরও ক্ষেত ছিল, টমেটো লাগিয়েছিল সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, টমেটোগুলো বাড়তি হয়েছে, পাকা ধরেছে, খুবই সুন্দর। এবছরই কিন্তু আমাদের টমেটো লাগানো হয়েছে। আমি যদি ভিডিও নিতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে আমি শুধু আমার স্মৃতিচারণ করছি। আমি এই ভিডিওগুলো আমার ফোন থেকে দেখতেছিলাম, পরে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।